তোমাদের কাছ থেকে 3 মিনিট সময় হবে? যারা বিলাসী গল্প পড়ো নাই বা বিলাসী গল্প বুঝো নাই, তাদেরকে আজকে আমি বিলাসী গল্পের A to Z শিখিয়ে দেব। চলো দেখি আমরা প্রথমে মূলত যে বিলাসী গল্পের যে চরিত্রগুলো আছে। দেখো, আমাদের এই গল্পের মূল নায়িকা ছিল হচ্ছে আমাদের বিলাসী, এবং গল্পের আমাদের নায়ক ছিল হচ্ছে মৃত্যুঞ্জয়। ঠিক আছে, মৃত্যুঞ্জয়। দেখো, এই যে তোমার বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের মধ্যে তোমার কি এই দুটা নিয়ে আমাদের গল্পটা মূলত তৈরি হয়েছে। দেখো, বিলাসী ছিল একজন সাপুরের মেয়ে, এবং হচ্ছে আমাদের মৃত্যুঞ্জয় ছিল কায়স্থ বংশের একজন ছেলে। দেখো, এই যে বিলাসী এবং মৃত্যুঞ্জয় একবার গুরুতর অসুস্থ হওয়ার পরে বিলাসী তাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছিল। তখনই তাদের মধ্যে একটা প্রেম ভালোবাসার সৃষ্টি হয়, এবং পরবর্তীতে এই যে তাদের প্রেম ভালোবাসা উঁচু বর্ণ এবং নিচু বর্ণ, একজন সাপুরে একজন কায়স্থ মানে ব্রাহ্মণদের বোঝায়, কিন্তু সমাজে দেখবা ব্রাহ্মণ সব থেকে উপরে থাকে। তো তাদের মধ্যে যে বিয়ে হয়েছে, এই জন্য মৃত্যুঞ্জয়কে সমাজচ্যুত করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, সমাজচ্যুত করার পরে কি করেছে বলো? সমাজচ্যুত করার পরে মৃত্যুঞ্জয় সাপুরে হয়ে গেছে। সে সাপুরেদের সাথে তাদের যে মালপাড়া সেই জায়গাটাতে তারা যে কি হয়েছে, সে মৃত্যুঞ্জয়ও যে সাপুরেদের সাথে জয়েন করেছে, এবং একটা পর্যায়ে মৃত্যুঞ্জয় গোখরা সাপের কামড়ে মারা যায়, এবং তার শোক সইতে না পেরে বিলাসীও 7 দিন পরে মারা গিয়েছিল। এটা হচ্ছে আমাদের গল্পের মূল থিম। আমাদের গল্পের একটি খলনায়ক চরিত্র আছে। দেখো, খলনায়ক চরিত্র হচ্ছে আমাদের জ্ঞাতিখুড়ো। ঠিক আছে, সে হচ্ছে আমাদের এই গল্পের হচ্ছে আমাদের কি খলনায়ক চরিত্র। এবং আরেকটা চরিত্র আছে, সেটা হচ্ছে ন্যাড়া। যে ন্যাড়া মূলত আমাদের গল্পের কথক, মানে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিভু বলা হয় ন্যাড়াকে। তাহলে আমাদের গল্পের মূল চরিত্র হচ্ছে 4টি। এখন আমরা গল্পের কাহিনী সংক্ষেপ এবং মূল ভাব দেখে নিই, চলো। দেখো, তাহলে আমরা এখন গল্পের কাহিনী সংক্ষেপটা আমরা 1 মিনিটে বুঝে নেব। দেখো, আমাদের গল্পে আমি বলেছিলাম যে মৃত্যুঞ্জয় আমাদের এই গল্পের নায়ক, এবং সে কোন বর্ণের বলো? সে উচ্চ বর্ণ, কায়স্থ। সে হচ্ছে কায়স্থ, কিন্তু সে অনাথ। তার কোনো তার বাবা মানে সে এতিম। ঠিক আছে, সে এক ঘরে, মানে হচ্ছে সে তার নিজের মতো করে চলাফেরা করে, সে নিজের মতো করে বাস করে, এবং তার যে আমবাগান আছে 20 বিঘার মতো, সেখান থেকে যে টাকাটা সে পায়, সেই টাকা দিয়ে সে কি তার জীবন অতিবাহিত করে। ওকে, তাহলে দেখেছো মৃত্যুঞ্জয় তাহলে কি কায়স্থ, এবং আমরা মনে রাখবো বিলাসী হচ্ছে আমাদের সাপুরে। বিলাসী কি বলো? বিলাসী হচ্ছে আমাদের সাপুরে। ওকে, এখন দেখো, গুরুতর অসুস্থ হলে আত্মীয়রা তাকে পরিত্যাগ করে। যখন মৃত্যুঞ্জয় গুরুতর অসুস্থ হয়, তখন আত্মীয়রা তাকে পরিত্যাগ করেছে। মানে তার সাথে একটা বিষয় কি হয়েছে, যে মৃত্যুঞ্জয়ের যে আত্মস্বজন যারা ছিল, তারা সবাই ওকে স্বার্থের জন্য ওর সাথে ব্যবহার করতো। কিভাবে? যেন আমাদের গল্পের খলনায়ক জ্ঞাতি বুড়ো। তো দেখো, সে কি ছিল? সে ছিল মৃত্যুঞ্জয়ের কিন্তু চাচা, কিন্তু সে মৃত্যুঞ্জয়ের যে টাকা ছিল, সে অনাথ, তার আমবাগান থেকে সে টাকা ইনকাম করতো, সেই টাকা দিয়ে, সেই টাকার লোভে তার পিছে তার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন তারা চলতো। কিন্তু যখন সে অসুস্থ হয়েছে, তখন সেই সংকটের টাইমে তারা কেউ তার সাথে ছিল না। আচ্ছা, তারপরে কি বলেছে? তাকে উদ্ধার করেছে বিলাসী। ঠিক আছে, এই যে সাপুরের মেয়ে আমি বলেছিলাম না, সাপুরের মেয়ে বিলাসী, দেখো তার সেবা করে এবং সুস্থ করে তুলেছে। আচ্ছা, মিলন ও সংঘাত। দেখো, যখন এই যে মৃত্যুঞ্জয় অসুস্থ হওয়ার পরে তোমার সাপুরে বিলাসী যখন মৃত্যুঞ্জয়কে সেবা যত্ন করেছিল, তখনই তাদের মধ্যে একটা প্রেম ভালোবাসার সৃষ্টি হয়েছে, এবং পরবর্তীতে তারা বিবাহ করেছে। এবং বিবাহ করার কারণে, যেহেতু মৃত্যুঞ্জয় কায়স্থ বংশের, উচ্চ বংশের, এবং সাপুরিয়াকে আমরা নিচু বংশে ধরি, সেই জন্য তার মৃত্যুঞ্জয়কে কি করেছে? সমাজচ্যুত করা হয়েছে। মৃত্যুঞ্জয়কে আমাদের যে তথাকথিত সমাজের ব্যারিয়ার, উচ্চ বর্ণের সাথে নিচু বর্ণের যে বিবাহ বা মিল হওয়া সম্ভব নয়, এই যে একটা থিওরি আমাদের মধ্যে আছে না, সেই থিওরিটাকে তারা গুরুত্ব দিয়ে মৃত্যুঞ্জয়কে সমাজচ্যুত করেছে। ওকে, তারপরে কি করেছে? দেখো, অত্যাচার ও নির্বাসন। সমাজ তাদের গ্রাম থেকে তাড়িয়ে দেয়, মানে মৃত্যুঞ্জয়কে গ্রাম থেকে তাড়িয়ে দেয়, যেটা বললাম, এবং সাপুরেদের মালপাড়ায় বসতি করে। সাপুরেদের মালপাড়ায় তারা বসতি করেছে। এরপরে কি হচ্ছে? মৃত্যুঞ্জয় ব্রাহ্মণ্য পরিচয় ত্যাগ করে সাপুরে। তাহলে দেখো, মৃত্যুঞ্জয় সাপুরেদের সাথে থেকে তার যে ব্রাহ্মণ্য কায়স্থ, সেই পরিচয়টা ত্যাগ করে সে কি সাপুরে হয়ে গেছে। সেও বিলাসীদের সাথে সাপুরে হয়ে গিয়েছিল। একটা পর্যায়ে যে তোমার সাপ ধরতে গিয়ে গোখরার কামড়ে মৃত্যুঞ্জয় মারা যায়। একটা পর্যায়ে যে সাপ ধরতে যে গোখরা সাপের কামড়ে মৃত্যুঞ্জয় মারা যায়, এবং তার এই শোক সামলাতে না পেরে বিলাসী তার ঠিক 7 দিন পরে গল্পের নায়িকা কি করেছে? আত্মহত্যা করেছে। মানে সে তাকে এতই ভালোবাসে, এবং তার সে অভাব শূন্যতা সে নিতে পারে না, 7 দিন পরে কি করেছে? সে আত্মহত্যা করেছে। এটা ছিল আমাদের গল্পের খুব কাহিনী সংক্ষেপ। এখন আমরা আমাদের যে গল্পের চরিত্রগুলো, সেগুলোর সাথে আমরা একটু পরিচয় হয়ে নিব। ঠিক আছে, দেখো, আমাদের গল্পের
চরিত্র আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি, কিন্তু এই যে এখানে যে লেখাগুলা দেখেছো না, এগুলা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য আমি দিয়েছি। তোমাদের এমসিকিউতে এভাবে পরীক্ষাগুলাই আসে, এইচএসসি তে আসে এবং অ্যাডমিশনেও এভাবে আসতে পারে। ঠিক আছে, দেখো কি বলেছে, উচ্চ বর্ণের প্রতীক দয়ালু কিন্তু নিষ্ক্রিয়। তাহলে তোমাকে এমসিকিউতে থাকতে পারে উচ্চ বর্ণের কে ছিল বা নিষ্ক্রিয় কে ছিল, তো তোমার অপশন দেখে তখন তোমাকে রিলেট করতে পারতে হবে। দেখো তাহলে আমাদের গল্পের মৃত্যুঞ্জয় কে ছিল, উচ্চ বর্ণ, কায়স্থ, উচ্চবর্ণ যেটা হচ্ছে বলে কায়স্থ, কিন্তু তার সে ছিল নিষ্ক্রিয়। তারপরে কি নামের অর্থ মৃত্যুকে জয়ী। ঠিক আছে, তাহলে মৃত্যুঞ্জয় নামে কি মৃত্যুকে জয়ী করে যে প্রতীক ক্ষয়িষ্ণু বর্ণ, এটা আমার লাগবে না। দেখো বিলাসী, এখন আমাদের গল্পে যে বিলাসী, সে বিলাসী চরিত্রটা খুবই ভাইটাল রোল প্লে করে এবং তাকে নিয়ে বেশিরভাগ আমাদের পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। দেখো বিলাসী ছিল গল্পের নায়িকা, সাহসী, বুদ্ধিমতী, প্রেমময়ী। দেখো তাহলে প্রতিটা পজিটিভ জিনিস বিলাসীর সাথে যায়। তাহলে বুঝবা যখন তোমাকে বিলাসী নিয়ে কোনো গল্প দিবে এবং এরকম টাইপের অপশন থাকবে, পজিটিভ যে গুণগুলা থাকবে, পজিটিভ পজিটিভ যে গুণগুলো থাকবে সবকিছু আমরা বিলাসীর মধ্যে পাবো। তাহলে দেখেছো সহজ প্রশ্ন, যদি তুমি পরীক্ষার উত্তর করতে না পারো, প্রশ্ন কমন না পড়ে, তুমি কি করবা, যেটা সব থেকে সহজ লাগবে মানে পজিটিভ গুণগুলা থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেটা আমাদের বিলাসী উত্তর আমাদের হবে। তারপরে বলেছে মৃত্যুঞ্জয়কে জীবন দান করে, আত্মমর্যাদা রক্ষা করে, প্রেমের জন্য আত্মাহুতি দিয়েছে। হ্যাঁ, এই যে মৃত্যুঞ্জয় মারা যাওয়ার 7 দিন পরে সে মৃত্যুবরণ করেছিল। আচ্ছা, এবার দেখি প্রান্তিক মানুষের প্রাণশক্তি, মানবিকতা ও নৈতিক শ্রেষ্ঠতা। মানে তারা তো প্রান্তিক অঞ্চলের মানুষ, তাই না? সাপুড়েদের তো একটু নিম্নবর্ণ ধরা হয়, তো তারা কি সাপুড়ের সাপ ধরে এগুলা করার মাধ্যমে তারা জীবন নির্বাহ করে। ওকে, এবার আমাদের আরো 2টা চরিত্র আছে, সেই 2টা চরিত্রের সাথে আমরা একটু পরিচিত হয়ে নেব। ঠিক আছে, দেখো কথক, দেখো ন্যাড়া, এই যে ন্যাড়া বলতে আমাদেরকে কাকে বোঝাচ্ছে, ন্যাড়া বলতে আমাদেরকে বুঝিয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের গল্পের কবিকে বোঝানো হয়েছে। ঠিক আছে, লেখকের প্রতিভু হচ্ছে আমাদের ন্যাড়া চরিত্রটা। ঠিক আছে, সেই সমাজের অংশ, পরে বিবেক জাগ্রত হয়েছিল তার। আচ্ছা, এখন দেখো জ্ঞাতিখুড়ো, এই যে জ্ঞাতিখুড়ো, এই জ্ঞাতিখুড়ো ছিল হচ্ছে তোমার মূল ষড়যন্ত্রকারী, আমাদের গল্পের খলনায়ক। তোমাদের পরীক্ষা আসতে পারে যে বিলাসী গল্পের খলনায়কের নাম কি ছিল, সেটা কি ছিল, এই যে তোমার জ্ঞাতিখুড়ো। এবং সে কি ছিল, সে মৃত্যুঞ্জয়ের কিন্তু চাচা ছিল সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা, সে মৃত্যুঞ্জয় সম্পত্তির লোভে তাকে অপবাদ দেয়, মানে এই যে সাপুরের সাথে বিয়ে হওয়ার পরে যত ঘটনা সে ঘটাইছে। তারপরে কি করেছে, প্রাতিষ্ঠানিক ধর্ম ও সামাজিক দুর্নীতি। দেখো সে প্রাতিষ্ঠানিক ধর্ম এবং সামাজিক দুর্নীতি, মানে সে যে ধর্মের মধ্যে যে ক্লাসিফিকেশন এবং যে যত নেগেটিভ সাইড ষড়যন্ত্র করা, মৃত্যুঞ্জয়কে সমাজচ্যুত করেছে, তাদেরকে আলাদা করে দিয়েছে, টোটাল মেকানিজমটা করেছে এই খলনায়ক জ্ঞাতিখুড়ো। তাহলে তোমরা বুঝতে পেরেছো? তো এইটুকু তোমরা দেখো যে তোমাদেরকে আমি সারমর্মটা শর্টে বোঝাই দেওয়ার চেষ্টা করেছি এবং চরিত্রগুলোর সাথে পরিচিত করে দিয়েছি। এখন তোমাদের কাজ হলো তোমরা বইয়ে এগুলা রিডিং বাই রিডিং পড়ো এবং তোমরা বুঝে গেছো অলরেডি যে কিভাবে তোমাদের প্রশ্ন হতে পারে। আমি সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি আজকে ক্লাসটি ভালো লেগেছে।